সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত। সফল মানুষেরা সব সময় কাজ করে যান। তারা ভুল করেন কিন্তু কখনোই সেই কারণে থেমে যান না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রূপালীর দিনরাতির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাসটাও একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আসলে ভালো দিনগুলো না খুব তাড়াতাড়ি চলে যায়, আর যখন দেখবেন একটু আপনার খারাপ সময় কাটছে বা খারাপ দিন যাচ্ছে তখন সেই সময়গুলো মনে হয় যেতেই চায় না। তো আমার আজকের এই ভিডিওটা হচ্ছে গত ভিডিওর পরের দিনের ভিডিও। তো পরের দিন ইফতারিতে আমি শুধু একটা পিৎজা বানিয়েছিলাম, আর আগের দিনের লেফট ওভার নুডলস রয়ে গিয়েছিল, তো সেটা দিয়ে আমাদের আজকের ইফতার আয়োজন করেছি। তো আরহামের বাবাকে আনারস খাবো বলেছিলাম, এর জন্য আনারস নিয়ে এসেছিল। আরহাম যখন পেটে ছিল তখন থেকে আমার আনারস খেতে ইচ্ছা করতো, কিন্তু ভয়ে খেতাম না, কারণ আনারস খেলে শুনেছিলাম যে বেবির সমস্যা হয়। তারপর থেকে আমার আর আনারস খাওয়াই হয়নি। তো এই প্রথম আমি আরহাম হওয়ার পরে আনারসটা খেয়েছি। আনারসটা আমার খুব পছন্দ, ভালো লাগে খেতে। এটা হচ্ছে তার পর দিনের ভিডিও। তো আজকে হচ্ছে আমার বাসায় ছোটোখাটো করে একটু ইফতার আয়োজন করেছি। তো বাসায় কিছু গেস্ট আসবে, তাদের জন্যই এই আয়োজন। তো আমি হচ্ছে এখানে চিকেন বান তৈরি করব, তাই সকালবেলায় এটা রেডি করে রাখছি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি হাফ কাপ কুসুম গরম পানিতে 2 চা চামচ ইস্ট আর 2 টেবিল চামচ হচ্ছে আমি চিনি দিয়েছি। তো চিনি দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি সেই দুধটা দিয়ে দিয়েছি আটার মধ্যে, আর এখানে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, তো সেখান থেকে আমি অর্ধেকটা ডিম দিয়েছি। চাইলে পুরোটাও দেয়া যায়, তো আমার পুরোটা লাগবে না, কিছুটা রেখে দিব যাতে আমি বানের গায়ে ব্রাশ করতে পারি, তাই অর্ধেকটাই দিয়েছি। তো এখন সুন্দর করে একটা নরম ডো করে নিব। আপনারা সবসময় চেষ্টা করবেন যখনই ব্রেড তৈরি করবেন ব্রেডের ডোটা যাতে একটু সফট ডো হয়, বেশি শক্ত হলে কিন্তু ব্রেডও শক্ত হবে। তারপর হচ্ছে আমি একটু তেল দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে মেখে আমি রেখে দিব। আপনারা এই চিকেন বানটা না চাইলে যে কোনো দাওয়াতের আয়োজনের আগের দিনও করে রেখে দিতে পারেন, বেক করেই রেখে দিবেন। সার্ভ করার আগে শুধু একটু ওভেনে গরম করে দিলেই কিন্তু আবার একদম টাটকাই হয়ে যায়, আর খেতে কিন্তু অনেক ভালো হয় আগে থেকে বেক করার খাবারটা। তো এখানে হচ্ছে হালিম রান্না করব, তাই হালিমের ডালটাও আমি ভিজিয়ে রেখে দিব। তো হালিমের ডালটা যদি একটু বেশিক্ষণ ভিজানো থাকে এতে করে হালিম রান্নাটা সুন্দর হয়, আর হচ্ছে হালিম রান্না করতে তেমন একটা সময়ও লাগে না। তো আমি এখানে রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটই ইউজ করছি। আমি কিন্তু আগে হালিম মিক্স বাসায় তৈরি করতাম, মিক্স এবং মশলা দুটোই, কিন্তু এখন দেখা যায় অত বেশি একটা হালিম রান্না করা পড়ে না, তো মিক্সড বানালে দেখা অনেক বেশি হয়ে যায়। তো এর জন্য প্যাকেট থেকে কিনে এনেই বাসায় রান্না করে ফেলি। তো চিকেন বানানোর জন্য আমি রমজান মাসের প্রিপারেশনে যেই চিকেন কিমাটা রান্না করেছিলাম সেটার কিন্তু বেশ অনেকটা ফ্রোজেন করা ছিল, আর সসেজের যে গ্রেভিটা করেছিলাম কিছুদিন আগে সেটাও ছিল। তো দুইটা আমি মিক্স করে নিয়েছি, আমি নতুন করে কিছুই বানাইনি। আমি কিন্তু পিৎজা বানানোতেও এই সসেজ দিয়ে গ্রেভিটা যেটা বানিয়েছিলাম সেটাই ইউজ করেছি। এই যে দেখুন এখানে ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। প্রায় 2 ঘন্টার মতো বাইরে ছিল, তো এতক্ষণ রাখার প্রয়োজন নেই, 1 ঘন্টা বা হাফ অ্যান আওয়ার থাকলেই কিন্তু হয়ে যায়। তো যেহেতু আমার হাতে সময় ছিল তাই বেশিক্ষণই রেখে দিয়েছিলাম। তা আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই কিন্তু এই চিকেন বানটা তৈরি করতে পারেন। তো আমি হচ্ছে আজকে ছোট ছোট সাইজের তৈরি করব, যেহেতু অনেক রকমের আইটেম করব। তো যদি বেশি বড় সাইজের করি তাহলে দেখা যায় খেতে পারবে না। তা আমি একটা রুটিকে হাফ করে কেটে নিয়েছি, তারপরে হচ্ছে 2 পাশ থেকে 2টা রোলের মতন ভাঁজ করে নিব, তারপরে জাস্ট ছোট ছোট পিস করে কেটে নিব। হ্যাঁ, কিছুদিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন যে আমার হাতের এই চুড়িগুলো আপুর কাছে অনেক ভালো লাগে, আমি যাতে সামনে থেকে ভালো করে চুড়িগুলো দেখিয়ে দিই। কিন্তু আমি যখনই ভিডিও করি আমার না একদমই মনে থাকে না। তো আজকে যখন ভিডিওর ভয়েস ওভার করছি তখন হঠাৎ করে আপুটার কমেন্টের কথা মনে পড়ে গেল। আসলে এই চুড়িগুলো কিন্তু নর্মাল ইমিটেশনের চুড়ি, কিন্তু আপুর কাছে কেন ভালো লেগেছে জানি না, কিন্তু যদি কখনো সুযোগ পাই আমি অবশ্যই আপুকে ভালো করে আমার চুড়ি দুটো দেখিয়ে দিব।
আমি চিকেন বানগুলোর ভিতরে চিজ দিব ভেবেছিলাম, তো চিজটা বের করে আমি সামনেই রেখেছি, কিন্তু প্রথমে যে বানগুলো বানিয়েছি সেগুলোতে চিজ দিতে আমি ভুলেই গিয়েছি। তো পরের বানগুলোতে তারপরে আমি মনে করে চিজ দিয়েছি। আসলে না মাঝে মাঝে এমনই হয়, কোনো একটা কাজ করব বলে রেখে দেই, কিন্তু সেটা না একদমই ভুলে যাই। তো এখন বানগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা ট্রেতে আমি রেখে দিব, যেই ট্রেতে বেক করব সেটাতে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন কিছুক্ষণ রেখে দিব, এটা 5-10 মিনিট বাহিরেই থাকবে, তারপরে হচ্ছে আমি বেক করতে দিব। তো এখন এই বানগুলোর গায়ে হচ্ছে একটু আমি ডিমের ব্রাশ করে দিচ্ছি। ডিমটা লাগালে কি হয়, বানের কালারটা খুব সুন্দর হয়। তো উপর থেকে এই যে দেখুন, আবার ভুলে গিয়েছি একটু তিল দিব, দেখতে সুন্দর লাগবে, তো সেটাও আমার মনে ছিল না। তো যাক, এভাবেই বেক করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটু বাটার উপরে ব্রাশ করে দিচ্ছি, এতে করে হচ্ছে বানটা দেখতে অনেক গ্লেজি লাগবে আর অনেকটা সফট হবে। এখন হচ্ছে আমি এই বানটা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। আচ্ছা, আপনাদের কাদের কাদের ঈদের শপিং শেষ হয়েছে বলেন তো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা ঈদের শপিং করেছেন আর কাদের এখনও বাকি আছে। আমার মোটামুটি শেষ হয়েছে, কিছু কিছু বাকি আছে। তো এগুলো হচ্ছে শেষ পর্যায়ের জিনিস, শেষ পর্যায়ে কিছু কেনাকাটা না করলে তো একদমই ভালো লাগে না। ছোটোবেলার ঈদের শপিংগুলো করতে না অনেক বেশি আনন্দ লাগতো। মার্কেট ঘুরে ঘুরে শপিং করার যে কি মজা, সেটা না আর এখন ফিল করতে পারি না। আগে রমজান মাস আসলেই কবে মার্কেটে যাব, কবে ঈদের শপিং করব, নতুন জামা কিনবো, নতুন জামা কিনে কাউকে দেখাবো না, লুকিয়ে রাখবো, এই আনন্দটা আমার মনে হয় এখনকার বাচ্চারা সেটা ফিল করতে পারে না। আর আগে সব সময় দেখতাম আব্বু আম্মুকে চাঁদ রাতে মার্কেট করতে যাবেই যাবে, আর সারা রাত ভরে শপিং করে আব্বু আম্মু ভোর রাত্রের দিকে বাসায় ফিরতো। তো সেই শপিংগুলো বেশিরভাগই হতো সংসারের জন্য, কারণ আম্মু সবসময় শেষের দিকে যে এই সংসারের জন্যই কেনাকাটাগুলো করে নিয়ে আসতো। তো আমি হচ্ছে হালিমটাও কিন্তু রান্না করে নিয়েছি। তো হালিমের মাংসটা আমি আগের দিন রাতেই রান্না করে রেখেছিলাম, যাতে আমার পরের দিন তাড়াহুড়ো করতে না হয়। তো এখানে টুকটাক ভাজাভুজির কাজ করে দিয়েছি, আর আমার গেস্টও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। তো গেস্ট বলতে আমার যেই ছেলের বউ, কিছুদিন আগে আপনারা দেখেছিলেন নতুন বউ, সেই নতুন বউকেই কিন্তু আজকের ইফতারে দাওয়াত করেছি। তো নতুন বউ এসে কিন্তু শাশুড়ি মাকে অনেক বেশি হেল্প করেছে। আমি একদিকে কাজ করছিলাম, ও হচ্ছে ভাজার কাজগুলো করছিল। তো এখানে হচ্ছে নুডলস দিয়ে একটা ডিম চপ করছি। তো নুডলস আর এখানে আমি আলু কুচি নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আদা রসুন সব ধরনের মশলা দিয়েই কিন্তু আমি এই মিক্সারটা রেডি করেছি। তো আপনারা কিন্তু নুডলসের যে মশলাটা থাকে সেটা দিতে ভুলবেন না, সেটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। তো তারপরে আমি হচ্ছে অল্প পরিমাণে বেসন দিয়ে, যাতে এটা বাইন্ডিংটা ছুটে না যায় সেরকমভাবে বেসনটা দিয়েছি, অনেক বেশিও না আবার একদম কম না। সেটা দিয়ে একদম সুন্দর করে মেখে মাঝখানে ডিম দিয়ে এখন হচ্ছে ডিম চপগুলো ভেজে নিচ্ছি। এই ডিম চপটা একদম আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত এটা কুক হবে আর একদম ক্রিস্পি হবে। তা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এই ডিম চপটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন সব কিছু আমি টেবিলে নিয়ে আসছি, আর এদিক থেকে আমার যে ডেজার্টটা রেডি করব সেটাকেও আমি রেডি করে নিচ্ছি। আমি কিন্তু ফ্রুটসগুলো আগেই কেটে রেখেছিলাম। তা আমি এখানে সাবুদানা আর হচ্ছে একটু তোকমা আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়েছি। এই কাজগুলোও কিন্তু আমি আগের দিন করে রেখেছিলাম। আসলে যে কোনো দাওয়াতের আগে একটু কাজগুলো গুছিয়ে রাখলে তাহলে দাওয়াতের দিন খুব একটা ঝামেলা হয় না। আর এখানে দুধটাকে আমি একটু কাস্টার্ড পাউডার দিয়ে জাল করে রেখে দিয়েছিলাম। একদম বরফ ঠান্ডা করে নেবেন, কারণ এই ধরনের ডেজার্টগুলো না ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। এখন হচ্ছে আমি আমার সবগুলো ফ্রুট যেগুলো কেটে রেখেছিলাম সব কিছু এখানে ভালো করে মিশিয়ে দিব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আইসক্রিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি তাই আমি আইসক্রিম আর এখানে দিব না। আপনারা যারা আমার ভিডিওর এ পর্যন্ত সাথে আছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আমি এখানে ফলের মধ্যে কলা, আপেল, 2 রকমের আঙুর, তারপরে ডালিম ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্রুটসই কিন্তু ইউজ করতে পারেন। আম থাকলে তো কথাই নেই, পাকা আম থাকলে সবচেয়ে বেশি ভালো লাগে এই ডেজার্টটা খেতে। আর ফ্রোজেন করা কিছু স্ট্রবেরি ছিল, সেটাও দিয়ে দিয়েছি।
আর আমি রোজার আগে যে আমার ডেজার্ট গ্লাসগুলো কিনেছিলাম, মানে ডেজার্ট বাটিগুলো, তো সেগুলিতেই সার্ভ করছি। বাটিগুলো ছোট ছোট কিউট, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি এদিকে ডেজার্টটা রেডি করতে করতে বৌমা সবগুলো ইফতার কিন্তু টেবিলে এনে রেখে দিয়েছে। তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে আমি পেঁয়াজুটা আর বানাইনি, পেঁয়াজুটা বাহির থেকে কিনে এনেছি। এখানে ভেজিটেবল রোল ছিল, নুডলসের ডিম চপ ছিল, তারপর আমার বানানো ক্রকওয়েটস ছিল, আর এখানে আলু দিয়ে আমি যে কিমা দিয়ে চপ বানিয়েছিলাম সেটা, তারপরে হালিম, বেগুনি, মানে বিভিন্ন রকমের আইটেম সব কিছুই আমি রেখেছি যতটুকু পেরেছি। কিন্তু আমি শেষ মুহূর্তে এসে চিকেন বানটা যে তৈরি করেছিলাম সেটা দিতেই ভুলে গিয়েছি। পরে খেতে বসার আগেই মনে পড়েছিল। তারপরে আবার সেই চিকেন বানগুলো প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি। তো ওরা ইফতার করেই চলে যেতে চেয়েছিল। তো পরে আমি বললাম যে ইফতার করে যেহেতু দেরি হয়ে যাবে, কারণ ওরা পার্টে পার্টে সব কিছু খেয়েছে। প্রথমে ভাজা পোড়া খেয়েছে, তারপর একটু রেস্ট নিয়ে হালিম খেয়েছে, তারপরে আবার ডেজার্টটা খেয়েছে। তো বললাম যে এত রাত করে আর যাওয়ার দরকার নেই, তোমরা থেকে যাও, সেহরি করে একবারে সকালে চলে যেও। তো এর জন্য ইফতারের পরে ওদেরকে রেখে দিয়েছি, আর দিনটা খুব ভালোই কেটেছে। তো ইফতার যেহেতু অনেক ভরপেট খেয়েছে, ওরা সেহরি খেতেই চাচ্ছিল না। তো আমি শুধু অল্প করে চিকেন বিরিয়ানি রান্না করেছি। তো এটা দিয়ে আমাদের আজকে সেহরি হয়ে যাবে। আর এখানে আমাদের ভাগ্নে সালাদ কেটে নিচ্ছে। আমরা প্রায় সারা রাতই সবাই সজাগ ছিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।